পাকিস্তান, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান পশ্চিমা দেশগুলিতে যেমন আমেরিকা, কানাডা, ইউরোপীয় দেশগুলিতে হিজরত করেছে মূলত উন্নত জীবনের জন্য। তারা শিক্ষার কথা বলে, কিন্তু মূল উদ্দেশ্য হলো উন্নত জীবন, কারণ তারা সেখানে বেশি অর্থ উপার্জন করতে পারে। এটি সম্পূর্ণ নিষিদ্ধ। উন্নত জীবনের জন্য মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে হিজরত করা নিষিদ্ধ। আল্লাহ কেন আপনাকে হিজরত করতে অনুরোধ করেছেন? কারণটা কি? নবীজি বলেছেন, আমি সেই সব মুসলিমদের দায়মুক্ত যারা মুশরিকদের মাঝে বসবাস করে। আমি সেই সব মুসলিমদের থেকে নিজেকে দূরে রাখছি যারা মুশরিকদের মাঝে বাস করে। হৃদয়ের প্রশান্তি। পরবর্তী প্রশ্নটি নাভিদ আহমেদের কাছ থেকে, যিনি কানাডায় বসবাসরত একজন আফগান অভিবাসী। প্রশ্নটি হলো, অমুসলিম দেশে বসবাসের বিষয়ে আমার একটি প্রশ্ন আছে। আমি কানাডার ব্র্যাম্পটনে থাকি, যেখানে আমি সর্বোত্তম উপায়ে ইসলাম পালন করতে পারি। আমাদের কাছেই মসজিদ আছে এবং পোশাক ও ইসলাম পালনের ক্ষেত্রে আমার পূর্ণ স্বাধীনতা রয়েছে। তবুও কি আমাকে কোনো মুসলিম দেশে হিজরত করতে হবে? আমার বাবা, যিনি ইসলামের একজন ভালো অনুসারী, আমাকে কোনো মুসলিম দেশে হিজরত করার সিদ্ধান্ত নিতে পরামর্শ দিচ্ছেন। আপনার কাছ থেকে উত্তর পেলে আমি কৃতজ্ঞ থাকব। একই ধরনের একটি প্রশ্ন করেছেন কানাডার মিসিসাগা থেকে সাদ খান। আপনার আলোচনায় আপনি উত্তর আমেরিকার মতো অমুসলিম দেশগুলোতে হিজরত না করার ওপর জোর দিয়েছেন। যেহেতু আমি মধ্যপ্রাচ্যে বসবাস করছিলাম এবং নাগরিকত্বের কারণে সেখানে থাকা সম্ভব হয়নি, তাই এমন পরিস্থিতিতে কি আমাদের জন্য এমন কোনো অমুসলিম দেশে হিজরত করা জায়েজ যেখানে জীবন নিরাপদ এবং আমরা আমাদের ধর্ম পালন করতে পারি? একই ধরনের আরেকটি প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে মোহাম্মদ শরীফুল ইসলাম। উন্নত জীবনের জন্য এক মুসলিম দেশ থেকে অন্য অমুসলিম দেশে যাওয়া কি জায়েজ? আরও একটি প্রশ্ন আয়ারল্যান্ডে বসবাসরত আব্দুল মান্নানের কাছ থেকে, এটি এইমাত্র ফেসবুকে এসেছে। ডক্টর জাকির নায়েক, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে ভালোবাসি। আমার প্রশ্ন হলো, অমুসলিম দেশে মুসলমানদের বসবাসের বিষয়ে শরীয়তের বিধান কি? 4 জন ভাইয়ের করা প্রশ্ন এবং আরও অনেক একই ধরনের প্রশ্ন এসেছে অমুসলিম দেশে মুসলমানদের বসবাসের বিষয়ে। একে 2 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর, একজন মুসলিম যিনি অমুসলিম দেশে জন্মগ্রহণ করেছেন তার করণীয় কি? এবং 2 নম্বর, একজন মুসলিম যিনি মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে হিজরত করেন। আল্লাহ স্পষ্টভাবে উল্লেখ করেছেন এবং এ বিষয়ে আমাদের নির্দেশনা দিয়েছেন। যখন মৃত্যুর ফেরেশতারা এমন ব্যক্তির আত্মা নিতে আসে যে নিজের উপর অবিচার করে মারা গেছে এবং তাকে জিজ্ঞেস করে, তোমার অবস্থা কি ছিল? এবং সে উত্তর দেয়, আমরা এই পৃথিবীতে নির্যাতিত অবস্থায় ছিলাম, আমাদের অবস্থা খুব খারাপ ছিল, আমরা অত্যাচারিত ছিলাম। তখন ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যাতে তোমরা অন্যায় বা মন্দ থেকে হিজরত করতে পারতে? এবং আল্লাহ বলেন, এমন লোকদের বাসস্থান হলো জাহান্নাম, যা এক নিকৃষ্ট আশ্রয়স্থল। এই আয়াতটি অমুসলিম দেশে বসবাসরত মুসলমানদের প্রসঙ্গে নাজিল হয়েছিল। আপনি যদি নুজুলুল কুরআন পড়েন এবং লোকেরা বন্ধনীতে লিখে রাখে যে এটি অমুসলিম দেশে বসবাসরত মুসলমানদের জন্য। এটি বলে যে যখন মৃত্যুর ফেরেশতা এমন ব্যক্তির আত্মা নিতে আসে যে নিজের আত্মার উপর জুলুম করে মারা গেছে এবং তাদের জিজ্ঞেস করে, তোমার অবস্থা কি ছিল? তারা উত্তর দেয়, আমরা এই পৃথিবীতে নির্যাতিত অবস্থায় ছিলাম, আমাদের অবস্থা খুব খারাপ ছিল, আমরা অত্যাচারিত ছিলাম। তখন ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যাতে তোমরা অন্যায় বা মন্দ থেকে হিজরত করতে পারতে? তার মানে আল্লাহর জগৎ এত বড় যে আপনি যদি এমন কোনো জায়গায় বাস করেন যেখানে জুলুম আছে, যেখানে শিরক আছে, যেখানে অনইসলামিক কার্যকলাপ আছে, তবে আপনাকে হিজরত করতে হবে। এবং যদি আপনি তা না করেন, আল্লাহ বলেন আপনার বাসস্থান হলো জাহান্নাম, যা এক নিকৃষ্ট আশ্রয়স্থল। পরবর্তী আয়াতগুলো সূরা নিসা অধ্যায় 4 আয়াত 98-এ বলা হয়েছে, তবে সেই সব পুরুষ, নারী এবং শিশুদের কথা ভিন্ন যারা সত্যিই অসহায় এবং যাদের হিজরত করার কোনো উপায় বা সামর্থ্য নেই। আয়াত 99-এ বলা হয়েছে, আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন। আয়াত 100-এ বলা হয়েছে, আর যে কেউ আল্লাহর পথে হিজরত করবে, বাড়িঘর ত্যাগ করবে, সে পৃথিবীতে বহু আশ্রয়স্থল এবং প্রাচুর্য পাবে। এবং যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করার জন্য ঘর থেকে বের হয় এবং তারপর তার মৃত্যু হয়, তবে তার পুরস্কার আল্লাহর জিম্মায়। এখানে আল্লাহ তাদের কথা বলছেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করেন, যারা আল্লাহ এবং তার রাসূলের জন্য তাদের ঘরবাড়ি ত্যাগ করেন এবং আশ্রয় নেন। পৃথিবী অনেক বড়, সে অনেক আশ্রয় খুঁজে পাবে। এবং যদি সে আল্লাহর জন্য মুহাজির বা রিফিউজি হিসেবে ঘর থেকে দূরে মারা যায়, তবে আল্লাহ তাকে অবশ্যই পুরস্কৃত করবেন। এই আয়াত থেকে সমস্ত আলেমরা একমত যে যদি কোনো ব্যক্তি অমুসলিম ভূখণ্ডে বাস করে, তবে 3টি অবস্থা হতে পারে। 1 নম্বর অবস্থা, সে স্বাধীনভাবে তার দিন পালন করতে পারে না। গোপনে দিন পালন করা গ্রহণযোগ্য নয়। যদি আপনি স্বাধীনভাবে আপনার দিন পালন করতে না পারেন এবং নিজেকে স্বাধীনভাবে মুসলিম হিসেবে পরিচয় দিতে না পারেন, আপনার ফরজ কাজগুলো করতে না পারেন, হারাম থেকে দূরে থাকতে না পারেন, তবে অমুসলিম দেশ থেকে হিজরত করা আপনার জন্য ফরজ বা বাধ্যতামূলক। যদি আপনি এমন কোনো দেশে বাস করেন যেখানে আপনি স্বাধীনভাবে দিন পালন করতে পারেন না, নিজেকে মুসলিম বলতে পারেন না, আপনার ফরজ কাজগুলো করতে পারেন না, হারাম থেকে দূরে থাকতে পারেন না, তবে অমুসলিম দেশ থেকে হিজরত করা আপনার জন্য ফরজ। 2 নম্বর অবস্থা,
যদি আপনি আপনার দিন খুব স্বাধীনভাবে পালন করতে পারেন এবং আপনার উপর কোনো বাধ্যবাধকতা না থাকে, আপনি সমস্ত ফরজ কাজ করতে পারেন এবং সমস্ত হারাম থেকে দূরে থাকতে পারেন, তবে হিজরত করা মুস্তাহাব হয়ে যায়, কিন্তু ফরজ নয়। আলেমরা বলেন, যদি আপনি এমন কোনো অমুসলিম ভূখণ্ডে বাস করেন যেখানে আপনি নিজেকে স্বাধীনভাবে মুসলিম বলতে পারেন, আপনার দিন পালন করতে পারেন, কোনো হয়রানি নেই, তবে হিজরত করা মুস্তাহাব, কিন্তু ফরজ নয়। 3 নম্বর অবস্থা, এবং সেই সব লোক যারা দুর্বল এবং হিজরত করার সামর্থ্য নেই, যারা নির্যাতিত নারী ও শিশু, যাদের শক্তি নেই বা উপায় নেই, তাদের জন্য যদি তারা সেখানে থেকে যায় তবে আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন, এটি অনুমোদিত। এই 3টি বিষয় হলো অমুসলিম দেশে জন্ম নেওয়া বা সেখানে থাকা মুসলিমদের জন্য। এখন প্রশ্ন হলো, একজন মুসলিম কি মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে হিজরত করতে পারে? এটি ভিন্ন প্রশ্ন। সমস্ত আলেম যারা কুরআন ও সুন্নাহর উপর আছেন তারা একমত। আমি জানি কিছু আলেম, বিশেষ করে পশ্চিমা আলেমরা বলেন কোনো সমস্যা নেই, কিন্তু মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে হিজরত করা হারাম, যদি না তা শিক্ষার জন্য হয় বা দাওয়ার উদ্দেশ্যে হয়। শিক্ষার উদ্দেশ্যে আপনি যান, শিক্ষা অর্জন করে ফিরে আসেন, কোনো সমস্যা নেই। অথবা আপনি সেখানে পার্ট টাইম দায়ী হিসাবে নয়, বরং ফুল টাইম দায়ী হিসাবে ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার জন্য যান, তবে আলেমরা বলেন এটি জায়েজ। কিন্তু যদি আপনি শুধু উন্নত জীবনের জন্য মুসলিম ভূখণ্ড থেকে অমুসলিম ভূখণ্ডে চলে যান, যেমন প্রশ্নে বলা হয়েছে, তবে এটি মোটেও অনুমোদিত নয়। এবং আমি জানি পাকিস্তান, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান পশ্চিমা দেশগুলিতে, যেমন আমেরিকা, কানাডা, ইউরোপীয় দেশগুলিতে হিজরত করেছে মূলত উন্নত জীবনের জন্য। তারা শিক্ষার কথা বলে, কিন্তু মূল উদ্দেশ্য হলো উন্নত জীবন, কারণ তারা সেখানে বেশি অর্থ উপার্জন করতে পারে। এটি সম্পূর্ণ নিষিদ্ধ। উন্নত জীবনের জন্য মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে হিজরত করা নিষিদ্ধ। যদি আপনি অমুসলিম দেশে জন্মগ্রহণ করেন তবে 3টি বিকল্প আছে। যদি আপনি স্বাধীনভাবে দিন পালন করতে না পারেন তবে হিজরত করা ফরজ। যদি আপনি স্বাধীনভাবে দিন পালন করতে পারেন তবে হিজরত করা মুস্তাহাব, ফরজ নয়। আমি জানি অনেক মুসলিম অমুসলিম দেশে জন্মগ্রহণ করেছে। মুসলিম উম্মার একটি বড় অংশ অমুসলিম দেশে বাস করছে। যদি তারা সেখানে জন্মগ্রহণ করে এবং যদি তারা পালন করতে পারে, আমার মতে আজকাল বিশ্বের খুব কম অমুসলিম দেশ আছে যেখানে আপনি আসলে খুব স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারেন, এবং সেই দেশগুলিতেও এটি সম্পূর্ণ স্বাধীনভাবে হবে না, তবে অনেকাংশে হতে পারে। এবং আমি একমত যে পশ্চিমা দেশগুলোর মধ্যে কানাডা অন্যান্য পশ্চিমা দেশের চেয়ে ভালো হবে। কানাডা, আমেরিকা বা অন্যান্য পশ্চিমা দেশের চেয়ে মুসলিমদের বসবাসের জন্য অনেক ভালো, কারণ বর্তমানে আপনাদের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আছেন, যার মানবতার প্রতি বেশি দরদ আছে এবং যিনি মানুষকে সমান অধিকার দেওয়ার ব্যাপারে সত্যিই যত্নশীল। ফ্রান্স বা আমেরিকার মতো অন্যান্য পশ্চিমা দেশের প্রধানমন্ত্রীদের মতো নন। তাই পশ্চিমা দেশগুলোর মধ্যে মন্দের ভালো হবে কানাডা। কিন্তু প্রশ্নে ফিরে আসি, আল্লাহ কেন আপনাকে হিজরত করতে অনুরোধ করেছেন? কারণটা কি? এবং আমাদের প্রিয় নবী বলেছেন, আবু দাউদ খণ্ড 3 হাদিস নম্বর 2645-এ উল্লেখ আছে, নবীজি বলেছেন, আমি সেই সব মুসলিমদের দায়মুক্ত যারা মুশরিকদের মাঝে বসবাস করে। আমি সেই সব মুসলিমদের থেকে নিজেকে দূরে রাখছি যারা মুশরিকদের মাঝে বাস করে। এর কারণ দুটি। 1 নম্বর, একজন মুসলিম হয়তো সামগ্রিকভাবে ইসলাম পালন করতে নাও পারে, হয়তো কিছু দিক পালন করতে পারে, কিন্তু স্বাধীনভাবে বলতে পারে না যে সে মুসলিম, স্বাধীনভাবে সালাত আদায় করতে পারে না, ইত্যাদি। 2 নম্বর, সেই পরিবেশের আনুষাঙ্গিক বিষয়গুলো এমন যে তা আপনাকে সুন্নাত ও ফরজ কাজ করতে বিরত রাখে এবং হারাম কাজের কাছাকাছি নিয়ে যায়। আমাকে আরো ভালো ব্যাখ্যা দিতে দিন। খুব কম অমুসলিম দেশ আছে যেখানে আপনি সত্যি মুসলিম হিসাবে গর্ব করতে পারেন, এবং সেই দেশগুলিতেও নির্দিষ্ট কিছু এলাকায়, পুরো দেশে নয়। দ্বিতীয়ত, আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে প্রায় সমস্ত পশ্চিমা দেশের পরিবেশ ইসলামী জীবনযাত্রার জন্য খুব একটা সুবিধাজনক নয়। 1 নম্বর, প্রায় সমস্ত পশ্চিমা দেশেই অশ্লীলতা আছে। অশ্লীলতা আপনার মুখের সামনে চলে আসছে। সেখানে মদ্যপান আছে, মাদকাসক্তি আছে, প্রতিতাবৃত্তি আছে, এবং বড় আনুষাঙ্গিক কারণ হলো বেশিরভাগ দেশে, বেশিরভাগ জায়গায় আপনি সুদের সাথে জড়িয়ে পড়েন। সুদ থেকে দূরে থাকা আপনার জন্য কঠিন। আপনাকে যা বুঝতে হবে, কিছু লোক তর্ক করতে পারে যে আচ্ছা, মুসলিম দেশগুলোতেও অশ্লীলতা আছে। আমি আপনার সাথে একমত, আছে, কিন্তু মাত্রা ভিন্ন। আপনি কোনো মুসলিম দেশে যান, আমি বিশ্বের এমন কোনো মুসলিম দেশ জানি না যেটা আমেরিকার অশ্লীলতার ধারে কাছেও আছে, মোটেও না। হ্যাঁ, সেখানে হয়তো হারাম আছে, কিন্তু মাত্রা কম। এবং কিছু অমুসলিম দেশ যেগুলো পশ্চিমা দেশ নয়, সেখানে সংস্কৃতির উপর ভিত্তি করে অশ্লীলতা কম হতে পারে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে পশ্চিমা দেশে এটি আপনার মুখের সামনে চলে আসছে। যেই মুহূর্তে আপনি বাইরে বেরোন, আপনি নারীদের বিলবোর্ড দেখেন যারা অশ্লীল পোশাকে আবৃত। মুসলিম দেশে আপনি হয়তো কিছু পাবেন, কিন্তু পশ্চিমা দেশগুলোতে যা পাবেন তার মতো নয়। তাই কোনো তুলনাই হয় না। তাই কল্পনা করুন, যখন আপনি হাঁটছেন, আপনাকে আপনার দৃষ্টি নত রাখতে হবে। আপনি কিভাবে বাঁচবেন? আমি জানি অনেক মুসলিম পশ্চিমা দেশে বাস করে, এবং আমি পশ্চিমা দেশগুলোতে অনেক গেছি। আমি আমেরিকা, কানাডা এবং পশ্চিমা দেশগুলোতে অনেক ভ্রমণ করেছি। আমি আমার বক্তব্য রেখেছি। এবং এমন পরিস্থিতি আছে যেখানে কিছু মুসলিম এসে আমাকে বলে, আচ্ছা, আমি যখন পশ্চিমা দেশে এলাম তখন আমি আরো বেশি ধর্মপরায়ণ হয়েছি। সম্ভব, সেটা সম্ভব, আমি একমত, সম্ভব, কিন্তু সেই সম্ভাবনা খুব কম। একজন মুসলিমের তার দিন থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনা বিশ্বের অন্যান্য অংশের চেয়ে পশ্চিমা দেশগুলোতে বেশি, মুসলিম দেশের চেয়ে পশ্চিমা দেশে বেশি।
তাই তাদের বুঝতে হবে যে এমন সম্ভাবনা আছে যে একজন ব্যক্তি পাকিস্তান থেকে আমেরিকায় গিয়ে আরও বেশি ধর্মপরায়ণ হতে পারে, কোরআন পড়া শুরু করতে পারে, সালাত আদায় শুরু করতে পারে, কিন্তু শতাংশটা খুব ছোট। উদাহরণস্বরূপ, সালমান রুশদি যখন দ্য স্যাটানিক ভার্সেস বইটি লিখেছিল, হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করেছিল। তার মানে এই নয় যে সালমান যা করেছে তা সঠিক বা সালমান নিন্দার যোগ্য নয়। সেটা ভিন্ন প্রশ্ন যে ভুল হলেও সেই ভুলেরও নিজস্ব কিছু উপকারিতা থাকতে পারে। কিন্তু বেশিরভাগ মানুষ যারা পশ্চিমা দেশে যায় তারা দিন থেকে দূরে সরে যায় পিউ রিপোর্ট অনুযায়ী, এবং পিউ রিপোর্ট অমুসলিমদের দ্বারা করা এবং নির্ভরযোগ্য বলে মনে করা হয়। এটি বলে যে আমেরিকায় মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা 25% মুসলিম প্রতি বছর তার ধর্ম ত্যাগ করে। কল্পনা করুন, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা 25% মুসলিম প্রতি বছর ধর্ম ত্যাগ করছে। কিন্তু এর ভালো দিক হলো সমপরিমাণ মানুষ ইসলামের কাছাকাছি আসছে এবং ইসলাম গ্রহণ করছে। তাই আমেরিকায় মুসলিমদের সংখ্যা প্রায় একই থাকছে। যারা চলে যাচ্ছে এবং যারা আসছে তাদের সংখ্যা সমান। সেই কারণেই মুসলিমদের সংখ্যা বিভিন্ন মত আছে। যেমন আমেরিকায় প্রায় 350 মিলিয়ন জনসংখ্যার মধ্যে কেউ বলে মুসলিম 4 মিলিয়ন, কেউ বলে 5 মিলিয়ন। এটি প্রায় 1%, তবে নিশ্চিতভাবেই 2%-এর বেশি নয়। এটি 1% বা 3 মিলিয়নের কাছাকাছি। কল্পনা করুন, প্রতি বছর 25% ধর্ম ত্যাগ করে। এটি আগুন নিয়ে খেলার মতো। আমি অনেক দায়ীকে জানি যারা আমেরিকায় বাস করত, নাগরিকত্ব পেয়েছিল, গ্রিন কার্ড পেয়েছিল, কিন্তু তারা ফিরে এসেছে কারণ তারা পরিবারকে সামলাতে পারেনি। আমি জানি অনেকে আমাকে বলে যে আচ্ছা, আমরা যখন আমেরিকায় যাই, কানাডায় যাই, সেখানে মুসলিম কমিউনিটি সেন্টার আছে। যেই মুহূর্তে একজন ব্যক্তি তার দেশ থেকে দূরে সরে যায় বা সমমনা লোকদের কাছ থেকে দূরে সরে যায় এবং সংখ্যালঘু থাকে, তখন সম্ভাবনা আছে যে আপনি আপনার নিজস্ব কমিউনিটি তৈরি করবেন। কিন্তু সেই সম্ভাবনা খুব কম। আমি আমেরিকায় অনেকবার গেছি, অনেক কনফারেন্সে গেছি। আপনাকে যা বুঝতে হবে যে আপনি যা দেখেন সেটা কেবল বাইরের জগৎ। আমি অনেক ভালো দায়ীকে জানি যাদের ছেলেমেয়েরা মাদকাসক্তিতে জড়িয়ে পড়েছে, যাদের ছেলেমেয়েরা ব্যভিচার এবং মদ্যপানে জড়িয়ে পড়েছে। আপনি এটি থামাতে পারবেন না, এটি আপনার উপর চলে আসছে। হ্যাঁ, আমি জানি পাকিস্তান বা বাংলাদেশের মতো মুসলিম দেশগুলোতেও মানুষ এসব খারাপ কাজে জড়িত, কিন্তু শতাংশ কম। প্রশ্নকারীর এই কথা বলা যে পাকিস্তানে কোনো শরীয়ত মানা হয় না, যেন কানাডায় শরীয়ত মানা হচ্ছে, এটি সম্পূর্ণ ভুল। কানাডা এবং পাকিস্তানের মধ্যে তুলনা করলে কানাডার চেয়ে পাকিস্তান 1000 গুণ ভালো হবে। আমি জানি পাকিস্তান বা বাংলাদেশে খারাপ প্রথা আছে, তবুও এটি অমুসলিম দেশের চেয়ে 1000 গুণ ভালো। হ্যাঁ, অমুসলিম দেশ যেখানে ভালো হতে পারে তা হলো আপনি হয়তো বেশি টাকা পাবেন, বেশি বিলাসিতা পাবেন, মার্সিডিজ গাড়ি চালাতে পারবেন, কিন্তু আপনি একজন খুব খারাপ ব্যবসায়ী। এটি মাত্র কয়েক বছরের জন্য। এই পৃথিবীতে তারা কতদিন বাঁচে? গড়ে 70-75 বছর। আপনি 10, 20 বা 90 বছর বয়সে মারা যেতে পারেন, গড়ে 70 বছর। কিন্তু আখিরাতে কি হবে? আপনি আপনার বিলাসিতা ত্যাগ করছেন। যদি আপনি এখানে কষ্ট করেন এবং এখানে বিলাসিতা ত্যাগ করেন, আখিরাতে আপনি জান্নাতে যাবেন। আলহামদুলিল্লাহ, আমি পাকিস্তান ও বাংলাদেশ থেকে হাজার হাজার মুসলিমকে আমেরিকা ও কানাডায় হিজরত করা থেকে বিরত রেখেছি। হাজার হাজার। তাই হিজরত করার প্রশ্নই আসে না। যদি আপনি সেখানে জন্মগ্রহণ করেন তবে প্রশ্ন থাকে হিজরত করবেন কিনা। কিন্তু উন্নত জীবনের জন্য মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে হিজরত করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদিও এটি কানাডার মতো দেশ হতে পারে যা অন্যান্য দেশের চেয়ে ভালো হতে পারে। আমি জানি সেখানে অনেক শরণার্থী রেফিউজিস যাচ্ছে, কিন্তু তবুও তাদের বুঝতে হবে যে আল্লাহ খুব স্পষ্টভাবে বলেছেন যদি আপনি সেই দেশে জন্মগ্রহণ করেন তবে আপনার হিজরত করা বা না করার বিকল্প আছে। হিজরত করাই উত্তম। 1 নম্বর, যদি আপনি আপনার দিন পালন করতে না পারেন তবে হিজরত করা ফরজ হয়ে যায়। 2 নম্বর, যদি আপনি দিন পালন করতে পারেন তবে হিজরত করা মুস্তাহাব হয়ে যায়। 3 নম্বর, যদি আপনি নির্যাতিত বা দুর্বল হন এবং কোনো উপায় না থাকে তবে তা জায়েজ বা ক্ষমাযোগ্য। আমি জানি আজ আমেরিকা থেকে অনেক দায়ী মালয়েশিয়ায় আসতে চায়। আমি নাম নিতে চাই না, কারণ তারা হয়তো অন্যদের বলেনি। তারা আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছে এবং তারা একটি মুসলিম দেশে হিজরত করতে চায়। এবং যেমন আমি আগে বলেছি, আজ বসবাসের জন্য সেরা মুসলিম দেশগুলোর মধ্যে একটি হলো মালয়েশিয়া। নেতিবাচক দিক আছে, কিন্তু সামগ্রিকভাবে আলহামদুলিল্লাহ এটি এখন পর্যন্ত প্রাপ্ত সেরা। আমি যে দায়ীদের জানি তারা জানে যখন আমি লেকচার দিতে যাই ব্যক্তিটি হয়তো কোনো ইসলামী সংস্থার সভাপতি হতে পারে, কিন্তু আমরা জানি যে যদি বাবা মা এসে বলে যদিও ব্যক্তিটি এই ভুল কাজগুলোতে জড়িত, তার অনেক গার্লফ্রেন্ড আছে, এটি বিশ্বের কাছে জানা নেই। জিনা খুব সাধারণ। তাই ওয়েস্টার্ন দেশে বসবাসরত মুসলিমদের জিনা করার শতাংশ মুসলিম দেশে বসবাসরতদের চেয়ে বহুগুণ বেশি। আপনি তুলনা করতে পারেন না। মুসলিম দেশগুলোতে পাপ আছে, কিন্তু অমুসলিম দেশগুলোতে পাপের মাত্রা অনেক বেশি। আমি জানি অনেক দায়ী সেখানে থাকতে চায়। কিছু দায়ী আছে যারা প্রচার করে এবং বলে ওহ আমি খুব খুশি এবং আমেরিকার কারণে আমি একজন ভালো মুসলিম হয়েছি।
এইসব বাজে কথা। তারা কুরআন ভালো জানে না, তারা কুরআন নিয়ে কথা বলে। কিন্তু আমার মতে এবং কুরআনের সূরা নিসা অধ্যায় 4 আয়াত 97 এর প্রেক্ষাপট ছিল অমুসলিমদের মাঝে বসবাসরত মুসলিমদের নিয়ে। আল্লাহ বলেন, যদি তোমরা মুশরিকদের মাঝে বাস করো তবে তোমরা জাহান্নামে যাবে। এটি খুব স্পষ্ট। তারা কিভাবে বলতে পারে, তারা কিভাবে মানুষকে ভুল পথে পরিচালিত করতে পারে এই বলে যে ওহ আমেরিকা খুব ভালো, এটি আমার জীবন বদলে দিয়েছে। আপনার যা করা উচিত তা হলো বলা, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমেরিকায় থেকেও আল্লাহ আমাকে রক্ষা করেছেন। আমেরিকার প্রচার করা উচিত নয়। কিসের জন্য? আপনি কিভাবে এমন একটি দেশের প্রচার করতে পারেন? তাই এই দায়ীদের সাথে আসলে আমি মোটেও একমত নই। কিন্তু শতাংশের দিক থেকে তারা খুব কম, কিন্তু অধিকাংশ দায়ী যখন আমি তাদের সাথে ব্যক্তিগতভাবে দেখা করি তারা হিজরত করতে পছন্দ করবে এবং তাদের মধ্যে কেউ কেউ থাকছে কারণ ঠিক আছে তারা বার্তা পৌঁছে দিতে চায়, কোনো সমস্যা নেই, এটি ইসলামে গ্রহণযোগ্য। কিন্তু একজন মুসলিমের জন্য মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে হিজরত করা আলেমদের মতে এটি অনুমোদিত নয়, ব্যতীত নির্দিষ্ট সময়ের জন্য শিক্ষার উদ্দেশ্যে অথবা ফুল টাইম দায়ী হওয়ার জন্য। আশা করি প্রশ্নের উত্তরটি পেয়েছেন।